আসসালামু আলাইকুম মোর আফুরা বুয়োর আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে মুই আম্মেগো বুইন একটা ছোট্টখাট্টো রেসিপি নিয়ে আইছি আম্মেগো দল ঘরোয়া জিনিস দিয়া কেমনি মোরা চমৎকার একটা খিচুড়ি রান্না করতে পারি। মগো বাসায় মেহমান আইছিল বুঝছেন, তার গোস্ত রাইন্দা দিছি আর যে গিলা কলিজা দিছিলে পাও বহে তুইতেছিলাম ফ্রিজে, আর আসলে কয়টা তরকারি। এইবার করলাম কি, চাল ডাল মিলাইয়া ওই তরকারি দিয়ে একটা রেসিপি বানাই। প্রথমে একটা কড়াইতে মশলা দিলাম, দিয়ে একটু লাইরা চাইরা এইয়ার পরে দিলাম পেঁয়াজটা দিয়ে আবার লাইরা লাইরা একটু লাল বানাই নিব বন্ধুরা। পেঁয়াজটা লাল হয়ে গেলে আমরা দিয়ে দিব এর মধ্যে হলুদের গুঁড়া, এরপর দিলাম মরিচের গুঁড়া, এরপর আবার একটু লাড়া দিয়া এরপরে দিয়ে দিব একটুখানি লবণটা দিয়া এরপর আবার লাইড়ে লাইড়া কষাই দিই। এরপরে যে ওই যে ফ্রিজে শুয়ে দিয়েছিলাম বন্ধুরা ঠ্যাং পাও গলা মাথা, এইয়া এর মধ্যে দিয়া ভালোভাবে লাইড়া চাইড়া নিই। সবটি দিয়ে দিলাম বন্ধুরা, অনেক কিছুই ছিল। সব দিয়ে এবার ভালো করে লাইড়া লাইড়া কষাইয়া নিই। এর মধ্যে পানি দিলে মোটেও ভালো লাগবে না, এইবার একটু অল্প সামান্য পানি দিলাম যেন কষাই নয়। এরপর দিয়ে দিচ্ছি কতটি আলু, এরপর দিম টমেটো। এইবারে ভালোভাবে লাইড়া চাইড়া মিশিয়ে নিই। এবার বন্ধুরা একটু কলিজাটা পরে দিলাম, কারণ কলিজাটা লাটতে লাটতে গলে যাবে, এই কারণে একটু পরে দিয়ে লাইড়া চাইড়া এখন কষাইয়া জলটা টানাই নিই। লাকটা দিয়া ডাক্কা দিলাম, ঢাকনাটা উড়াইয়া দেখি জলটা একেবারে পুরো শুকাইয়া বুনা বুনা হয়ে গেছে। কি ঘ্রাণ! এবার একটা বড় কড়াইতে তেল দিয়ে দিলাম, এবার দিমু তেজপাতা, 2টা এলাচ, কয়টা লবঙ্গ, এরপর দিম 2টা দারচিনি, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা না, ঠিক আদা বাটা। এইবার লাইড়া চেরা পেঁয়াজটারে বাইজা হেয়ার ভিতরে আমরা দিয়ে দেব মুগ ডালটা ভালো করে লাইড়া চেরা এর মধ্যে আমরা দিয়ে দিব হলুদের গুঁড়া, আবার লাইড়া চেরা এটারে ভালো করে মিশাইলাম। এরপর দিলাম চালটা ভালো করে এখন ডালের লাগে মিশাই নিম বন্ধুরা। ভালো করে মিশাই নাইলে দিয়ে দিব সিম, এইবার দিব বন্ধুরা গাজর, এরপর আবার একটু লাইড়া চাইড়া বাজ্যা নিব। এবার দিলাম মিষ্টি কুমড় আর ফুলকপি, ভালো করে সবজিতে মিশাইয়া দিয়ে দিম পরিমাণ মতো পানি, দিয়া ভালো করে লাইড়া চাইড়া বন্ধুরা দিয়ে দিম লবণ দিয়ে আবার লাইড়া চাইড়া ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা উড়াইয়া বন্ধুরা আবার দেখে নেবেন, পানিটা যখন কতটুকু কমে যাবে এই সময় আবার আমরা ওই বুনা মশলাটা মিশিয়ে দিই। এই যে দেখেন ঝোলটা কমে গেছে, বুনা তরকারিটা দিয়ে দিতে আসি। সবটা কাঁচাই কুচাইয়া দিয়ে এরপরে এটার লগে ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে লাইড়া চাইড়া এটারে মিশাইতে হইবে। এরপর সব কিছু ভালোভাবে লাইড়া 10 মিনিট দমে দিয়ে রাখবো। দমে দিয়ে রাখলেই হয়ে যাবে আমাদের সুস্বাদু খিচুড়ি। এবার 10 মিনিট রাখিয়া দিলেই হয়ে যাবে আমাদের সুস্বাদু খিচুড়ি।
লগে ছেলে বন্ধুরা বেগুন ভাজা ডিম ভাজা কিন্তু হেয়ার দেখাইলাম।